দেখি তো খেলা হবে, ঠিক আছে। রে ভাই ম্যাচের মাঝখানে চলে আসলাম, এখানে আবার ওবায়দুল ভাই নেই, মানে এটা কি ভাই? মানেটা কি বুঝছস নাই মাদারচোদ? ওবায়দুল ভাই তোর মার সাথে খেলতে গেছে। দুজন টিমমেট মরে যায়, কিন্তু এখানে ওবায়দুল ভাই নেই। আবার বললে ওবায়দুল ভাই নাই। ওবায়দুল ভাই কেমনে থাকবো? ওবায়দুল ভাই তো তোর মায়ের সাথে ব্যস্ত আছে। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। অনেকদিন পর নতুন একটি রোস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রোস্ট করবো একটা কুত্তাকে, যার কোনো যোগ্যতা নাই, কোনো কিছু নাই। মানুষের আইডিতে কামলা কেটে বড় হয়েছে। সে আর কেউ নয়, সে হলো গরিবের বাঞ্চু ইবন গেমিং। তোমরা তো 2 দিন আগে দেখছো সে রাত ভাইকে নিয়ে একটা গালাগালি করে একটা ভিডিও বানায়। রাত ভাইকে প্রমাণ করতে চায় যে সে স্ক্রিপ্টেড ভিডিও বানায়, সে বাটপার, আরো কত কি। ওয়েট গাইস, তার আগে তোমাদেরকে একটা কথা বলে নেই। তোমরা যদি ডায়মন্ড টপ করতে চাও তাহলে আমার কাছ থেকে ডায়মন্ড টপ করতে পারো। আমি খুব ট্রাস্টের সাথে অনেকদিন ধরে ডায়মন্ড সেলিং করতেছি। তোমরা যদি কেউ ডায়মন্ড টপ আপ করতে ইচ্ছুক, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়া আমার ডায়মন্ডের রেট অনেক কম অন্যান্য ওয়েবসাইট থেকে। ওকে গাইস, ডায়মন্ড টপ আপ করতে চাইলে আমাকে মেসেজ দিতে কিন্তু বলবো না। আমরা কোন টপিকে জানছিলাম, ভুলে গেছিলাম। ও মনে পড়ছে, কে এই ইবন? ইবন হচ্ছে বাংলাদেশ সার্ভার আসার পর থেকে রাদের আইডিতে পুশ দিয়ে থাকে, কামলা দিয়ে থাকে আর কি। ওর ভিডিওর একটা ক্লিপ দেখো, তারপর আমি কিছু কথা বলতেছি। আমার কি যোগ্যতা নাই ভাই যে টপ 1 মারার ভাই? এখন আপনারা কমেন্টে জানাবেন যে যখন আমি বাংলাদেশ টপ 1 এর আইডি খেলছি তখনও কিন্তু বাংলাদেশ টপ 1 এর আইডি টপ 1 ছিল ভাই। 3 থেকে 4 সিজন টানা টপ 1 ছিল, ঠিক আছে। এখন কি মনে হচ্ছে আপনাদের যে আমার জন্য কি বাংলাদেশ টপ 1 এর আইডি টপ 1 এ ছিল? একটু কমেন্ট করে জানায়েন তো ভাই যে আমার জন্য কি বাংলাদেশ টপ 1 এর আইডি টপ 1 এ ছিল। বাহ চুদির ভাই বাহ। মাদার চুদের বাচ্চা, পিছিতে হেলা বাপ চুদাস না। সাহস থাকলে মোবাইলে হেলা টপ্পর মাইরা দেখাইছে কানকিট পোলা। তো দুই কালাইম তোর হেডার কি পাওয়ার। পিসিতে কোন মালমূল ইউজ কইরা বাপ চুদাইতেস না? সাহস থাকলে বকচুদের বাচ্চা মোবাইলে টপ্পর মাইরা দেখাইছে মাদার চুদ। আর তুই বাংলাদেশ টপ 1 রাতকে নিয়ে কথা বলস তাই না? মাদার চুদের বাচ্চা রাদের ইন্ডিয়ান সার্ভারে থেকে টপ 1 টপ 2 ডান করছে। সে সময় তুই তো মনে হয় গেম চোখেই দেখোস নাই। ফ্রি ফায়ার কি এটা মনে হয় তুই চোখেই দেখোস নাই। আবার আসছে রাতকে নিয়ে কথা বলতে কানকির পোলায়। এতর কোন যোগ্যতা আছে রে কানকির পোলা? তুই রাতের নিয়ে কথা বলো? শালা কুত্তা শালা, যেখানে হাড্ডির কোচ পায় সেখানে চলে যায় শালা বোকাচোদা। আপনাদেরকে এখন দেখাবো দুইটা ভিডিওর টাইটেলে কি লেখা আছে। তোমাদের টাইটেলে তোর মার আছে রে কানকির পোলা। তুই দেখতাস না টাইটেলে কি লেখা আছে? পাঞ্চুতের বাচ্চা। রাতের কারণে মানুষ তাকে চিনলো, আর সে রাতকে নিয়ে রোস্ট করে। ভাই কি বলবো, পিসিতে হেলাইয়া বাপ চুদাইতাছে। ভাবতাম যদি প্রান্তদাতার মতো মোবাইলে খেলাইয়া বাপ মারতাছে তাহলে একটা কথা আছে। বোকাচুদার বাচ্চা পিসিতে হেলাইতাছে, আবার বেশি কথা বলে। রাতকে নিয়ে গালাগালি করে কানকির পোলা। তুই কি জীবনের রাতের লেভেলে যেতে পারবি রে মাদার চোদ? কুত্তার মতো রাতের পেছনে লাইকা রয়েছে বোকাচুদার বাচ্চা। তোমরা তো সবাই জানো রাত ভার্সেস অভয়দলের কয়েকদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছে। সেই কন্ট্রোভার্সিটি মিটমাট করে দেয় অ্যাডভান্স গেমিং সুবাহান, ডিকে আর অনেকেই ছিল। আর এই কুত্তা রাদের সাথে কন্ট্রোভার্সিটি করার জন্য রাদের পিছন গুড় গুড় করতেছে যেন রাত ওরা নিয়ে একটা রিপ্লাই ভিডিও বানায়। হ্যাঁ, রাতে কিন্তু ঠিকই রিপ্লাই দিয়ে দিয়েছে তার ভিডিও, কিন্তু কিছু অংশ কি অংশ দিছে দেখবা তোমরা। বাচ্চা থেকে এখন তাকে বলবো, আমি এখন তাকে বলবো ডগ ডগ ডগ। আমি কিছু না, আমি একজন কুত্তা বলতাম এক সময়। যখন ইন্ডিয়া সার্ভার আমার নাম ডাক হয়ে যায়, আমি নিজেই টপ 1 করি। তার পরবর্তীতে আস্তে আস্তে বাংলাদেশ সার্ভার আসার পরে স্কোর লিমিট যখন বাড়িয়ে দেয়, তখন আইডিতে তো আমি আর ওই এভাবে কামলা খাটতে পারবো না যে টানা 30 দিন কামলা খাটবো, আমার ভিডিও আপলোড দিতে হবে। তখন আর কি আমি খাটাখাটির জন্য আমি একটা কুত্তা ভাড়া করি আমার আইডিতে, এবং সেই কুত্তাকে আমি 5000 টাকার হাড্ডি খাওয়াই। এক পর্যায়ে তাকে 7000 টাকার হাড্ডির অফার করা হয়, এবং তারপরে সে আমার সাথে ডিল ছিল পুরা মোটামুটি 5 সিজনের 10 মাস। তো সে 3 না 4 সিজন খেলে, মানে 6 না 8 মাস খেলে, আমার হাড্ডি খায় 7000 টাকার। এমন না যে ওই টাইমে তাকে অন্যজন 20-30 হাজার টাকার হাড্ডি অফার করতেছিল, এমন না। তো 3-4 সিজন খেলার পরে যখন তার নাম ডাক হয়ে যায়, পরিচিতি পাওয়া যায়, এমন না যে আইডি সে একা খেলতো। আইডিতে সে 10 ঘন্টা হাড্ডি খেতো, এবং বাকি টাইম আমি খেলতাম আর কি। আমি খেলতাম, আমার ভাই ব্রাদার ছিল, সব মিলে চলতো। এবং তার পরবর্তীতে হুট করে তাকে অফার করা হয় 30,000 না 40,000 টাকার হাড্ডির অফার। তো তার পরবর্তীতে সে ওখানে হাড্ডি খেতে চলে যায়। আমি আর কিছু মনে করি না, যেহেতু তার ফ্যামিলি কন্ডিশন সম্পর্কে জানি, পার্সোনাল বিষয় নিয়ে আমি জানি, তো যার কারণে আমি তাকে বলি আচ্ছা ভাই খেলো, তোমার পার্সোনাল ক্যারিয়ার আছে। আমি আর কিছু ইন্টারফেয়ার করি না, আমি আমার মতো পুশ টুকটাক অফ হয়ে যাই। কারণ আমার আইডিতে তো ওইরকম আমার যে ভাই ব্রাদার ছিল, ব্যাকআপ প্লেয়ার ছিল, তারা তো ওইরকম ভাবে এতটা টাইম দিতে পারতেছিল না। তো যার কারণে আমি এতটা প্যারা নিই না, আমি টুকটাক 6-7 দিন পুষ বন্ধ করে দিই। এবং সেই হাড্ডি খাওয়া সেই কুকুরটা এখন আবার আমারই বিরুদ্ধে উল্টাপাল্টা নাটক সাজাইতেছে, উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে। আহা
কত সত্যবাদী কত কিছু, কিন্তু সারা জীবন কার হাড্ডি খেয়ে গেল এমন না যে তার সাথে আমার কোনো গ্যাঞ্জাম। হুট করে যখন আমার সাথে একজন আমার পার্সোনাল লোক পোল্টি মারছে, তার কাছে যাই আর নাটক মাটক বানায়, ওরে বাবারে হাড্ডি খোর। যাই হোক গাইস, সেই হাড্ডি খোর থেকে সাবধানে থাকবা। এখন একটা কথাই আমি বলবো, আমার আইডিতে যখন যে ছিল ওই টাইমে এমন না যে প্লেয়ারের পেমেন্ট 50-60 করে দিত। যখন তার পেমেন্ট বাড়ছে, কেউ অফার করছে চলে গেছে। প্রান্ত দাদাকেও কিন্তু পেমেন্ট বাড়ার পরে দাদাকে অনেক অফার করছে, দাদা কিন্তু যায় নাই, কারণ দাদা ওইরকম লোকই ছিল। তো এখন হাড্ডি খোর আর দাদার মধ্যে পার্থক্য তো বুঝেই গেলা। যাই হোক, ওই বিষয়ে না আর কথা বলবো না। তো ভাই, আপনি হাড্ডি খেতে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট। রে রাধে এটা কি রিপ্লাই দিল রে ভাই। যাই হোক, আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সবাই একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব, লাইক করে দিবেন, যেন সামনে আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।